রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে, মানে যেহেতু তারা ওখানে বসে আছেন, মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে পারলো, আমাদেরকে কিছু করতে পারেননি। ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন, তাই তোলার জন্য তৎপর হয়েছেন। আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে। এবার আমরা সময় চেয়েছিলাম, এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে, সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি কয়েক মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এসব হয়েছে। হাইকোর্টের নির্দেশে বসে আছি, দরকার হলে ফাঁকা মাঠে বসে থাকা হবে, কিন্তু মানে যেটা তারা বলছেন প্রাথমিকভাবে সেটা করা হচ্ছে, এরপরে বাকিটা দেখা যাবে। ইনফ্রাস্ট্রাকচারটা সরানো হচ্ছে, জায়গা এখান থেকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তাতে দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান চলবে, অনশন যেমন চলছে সেরকম চলবে, কিন্তু জায়গা ছাড়ার কোনো প্রশ্ন নেই। ধর্মতলায় শহীদ মিনার চত্বর থেকে আচমকাই খুলে দেওয়া হলো ডিএ ধর্ণা মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্ণায় বসার জন্য আগেই চাকরি প্রার্থী এবং ডিএ আন্দোলনকারীদের ধর্ণা তুলে নিতে বলা হয় পুলিশের তরফে। চাকরি প্রার্থীরা ধর্ণা স্থগিত রাখলেও সংগ্রামী যৌথ মঞ্চ অবস্থান চালিয়ে যাচ্ছিল। ডিএ আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল সেনাবাহিনী এসে সরে যেতে বলে তাদের। রাজ্য সরকারের চাপে এই কাজ বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে অভিযোগ। যদিও ডিএ আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের ধর্ণা অবস্থানের আজ ৩৭৮তম দিন। ১৬ দিন ধরে ধর্ণা মঞ্চ অনশন করছেন তারা। ধর্ণা মঞ্চ খোলা হলেও তাদের অবস্থান এবং অনশন চলবে। রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে, মানে যেহেতু তারা ওখানে বসে আছেন, মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে পারলো, আমাদেরকে কিছু করতে পারেননি। ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন, তাই তোলার জন্য তৎপর হয়েছেন। আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে। এবার আমরা সময় চেয়েছিলাম, এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে, সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি কয়েক মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্ররোচনাতে এসব হয়েছে। হাইকোর্টের নির্দেশে বসে আছি, দরকার হলে ফাঁকা মাঠে বসে থাকা হবে, কিন্তু মানে যেটা তারা বলছেন প্রাথমিকভাবে সেটা করা হচ্ছে, এরপরে বাকিটা দেখা যাবে। ইনফ্রাস্ট্রাকচারটা সরানো হচ্ছে, জায়গা এখান থেকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। তাতে দরকার হলে ফাঁকা মাঠের মধ্যে অবস্থান চলবে, অনশন যেমন চলছে সেরকম চলবে, কিন্তু জায়গা ছাড়ার কোনো প্রশ্ন নেই। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু বাবু, আজ সকালেই শহীদ মিনার চত্বর থেকে ডিএ আন্দোলনকারীদের ধর্ণা মঞ্চ আচমকাই তুলে নেওয়া হয়, যার প্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ আপনি শুনলেন, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, সিপিএম এবং বিজেপির দালালি করতে যারা ওখানে গিয়ে ধর্নায় বসে আছেন চিরদিন, এবং যার কথা আপনি শোনালেন, তিনি তো পলিটিক্যাল লিডার হয়ে গিয়েছেন, তিনি আর কোনো আন্দোলনের নেতা নেই। এখন বিষয়টা হচ্ছে, আর্মি রাজ্য সরকারের কথা শুনে কেন তুলতে যাবে তাদেরকে? নাকি তিনি আসলে বা তার যে সংগঠন, তারা যৌথ সংগ্রামী মঞ্চ, তারা দিল্লিতে গিয়ে বিজেপির সুবিধায়, বিজেপির হেল্প নিয়ে যে দিল্লিতে ধর্ণা করে এসেছিলেন, বিজেপির সঙ্গে তাদের গোপন সখ্যতা সেটা প্রত্যেকে জানে। সেই কারণে যদি আর্মিকে সরাসরি তারা দোষ দেন যে আর্মি তাদেরকে সরে যেতে বলেছে, সেক্ষেত্রে দোষটা সরাসরি কেন্দ্রের সরকার বা ঘুরপথে বিজেপিকে দেওয়া হয়। সেই কারণে আর্মি তাদেরকে ক্যাম্প তুলতে বলেছে, আর্মিকে সরাসরি না বলে আর্মিকে চাপ দিয়েছে রাজ্যের প্রশাসন, সেইটা বলে তিনি বলছেন। আরে, আর্মিকে রাজ্য প্রশাসন চাপ দেবে কেন? আপনাদের আর্মির কি নিজস্ব কোনো সিদ্ধান্ত মতামত নেই? এরিয়া যদি আর্মির হয়, সেক্ষেত্রে রাজ্য প্রশাসন চাপ দেবে কেন? আমি কি এটা শুনছিলাম? বরং আপনারা কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ধর্ণা করছে দেখে তার উল্টো দিকে আপনারা ধর্ণার মঞ্চ বাঁধার কথা বলেছিলেন, যে আপনারাই মুখ্যমন্ত্রী এখানে ধর্ণা করছে তার পাশাপাশি এসে ধর্ণা করতে চাইছিলেন। তো স্বাভাবিকভাবেই তখন তো এই নিশ্চয়তা নিয়েই সেনাবাহিনীর কাছে আপনারা আবেদন করেছিলেন যে সেনাবাহিনী আপনাদের মতামতে গুরুত্ব দেবে, আপনাদের মতামতে সাড়া দেবে। আজকে সেনাবাহিনী আপনাদেরকে তুলতে বলছে, সেটা আপনারা সেনার সঙ্গে বুঝুন। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবেন না। বিজেপির বিরুদ্ধে বলতে আপনাদের কষ্ট হয়, আপনাদের বুকে ব্যথা হয়, সেটা বাংলার মানুষ জানে। বাংলার মানুষ আপনাদের এই আন্দোলনটাকে আর ইমোশনালি আপনাদের সাথে কোনো কানেকশন বাংলার মানুষের নেই, তারা বুঝে গেছে এটা একটা রাজনৈতিক ধান্দাবাজির আন্দোলন। অনেক ধন্যবাদ দেবাংশু বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।